আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দারে, আমি জাহান্নাম এবং জান্নাত তৈরি করেছি। অধিকাংশ মানুষ এবং জিনেরা সেখানে প্রবেশ করবে। কোন সমস্ত মানুষ প্রবেশ করবে রে? আল্লাহ তাআলা বর্ণনা করেন, যেই জাহান্নামে মানুষ প্রবেশ করবে, অধিকাংশ মানুষ এবং জিনেরে আমরা মানুষের মধ্যে পড়েছি। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে দামি করে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন নাকি ভাই? এই আশরাফুল মাখলুকাত মানুষের কত দাম রে! আল্লাহ বলেন, এ বান্দারে, তুমি যখন মায়ের পেটে ছিলা রে, মায়ের পেটে থাকা অবস্থায় কোনো ডাক্তার নাই, বৈজ্ঞানিক নাই, সেখানে খানা পৌঁছাবে। আল্লাহ তাআলা মায়ের মাসিক রক্তটা বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে অ্যাডজাস্ট করে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমার মুখখানা আমি পবিত্র রেখেছি, কারণ এই মুখখানা যদি পবিত্র না রাখি রে, তাহলে দুনিয়াতে যায়া তুমি আমার নাম উচ্চারণ করতে পারবা না। তোমার নাভির সাথে মায়ের নাভির একটা অ্যাডজাস্ট করে দিলাম, মা যা খাই সেখান থেকে তোমার পেটেও খাবার চলে যায়। আমরা সকলে কিন্তু রূহের জগতে ছিলাম। রূহের জগতে থাকা অবস্থায় আমরা কিন্তু সকলে এক বাক্যে বলেছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলেছিলেন আমাদেরকে, সমস্ত রূহেরদেরকে ডাক দিয়ে বলছেন, হে রূহের জগৎ, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এই রূহের জগতে থাকা অবস্থায় স্বীকার করেছি আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু দুনিয়া জগতে আসিয়া এখন আমরা বলি যে আল্লাহ কিছুই না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কিছুই না, সব আমরা শক্তি। টাকা হয়, আমরা বলি যে ব্যবসা করে টাকা হয়েছে। ছেলে সন্তান হয়, আল্লাহর উপর ভরসা করে বলি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সবার আগে। আল্লাহর উপর আস্থা অবিচল যদি না থাকে, তাহলে আপনার তো আমি বেঈমান হয়ে যাবো, ঈমান থাকবে না। সমস্ত শক্তির মালিক কে বলেন তো দেখি? আরো জোরে বলেন। কেউ যদি বলে সমস্ত শক্তির মালিক জনগণ, কথা ঠিক হবে কিনা? সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। ফেরাউন, নমরুদ, হামান, কত শক্তি আছে। একটা মশার আক্রমণে মারা গেছে। কথা ঠিক কিনা? উপরে একজন মালিক আছে শক্তিশালী, তিনি কে? জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু কোন? সমস্ত সব কৌয়া শক্তির মালিক কে? যদি বলেন, সবকিছুর মালিক আল্লাহ। এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলে। ঈমান আনলে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ বলতেছেন, অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে রে। এক নাম্বার হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা আমাদের একটা কলব দিয়েছে, অন্তর দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই কলব অন্তরটা কোনো হাইওয়ান জানোয়ারকে আল্লাহ দেন নাই, কোনো গরু ছাগলকে দেন নাই, কোনো বাঘ ভালুককে আল্লাহ দেন নাই, একমাত্র মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ রে, আমি কত সুন্দর করে তোমাকে তৈরি করেছি, এমন সুন্দর আর কোনো জিনিস আমি তৈরি করি নাই। যত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন রে, আল্লাহ বলেন সমস্ত মাখলুকের থেকে অত্যন্ত সুন্দর করে বানাইছে মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনারা কি রাগ করছেন নাকি যে হুজুর লাস্টে ডাউলের মতো? না হুজুর, ওয়া শুনো না, এমন করতেছেন নাকি? সুবহানাল্লাহ কই পারছেন না? আবার মনে হয় ভাবতেছে হুজুর এখন সুবহানাল্লাহ বলুন না, সব সুবহানাল্লাহ জমায় রাখছি, বাড়িতে যায় বউর সাথে শুয়ে শুয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাকি? এ বলতেছিলাম ভাইয়ারা আমার, আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানালেন। আল্লাহ তাআলা মানুষকে যখন কিনা অন্য কোনো মাখলুক বলে তুমি সুন্দর, আমরা একটা পাখি হাতে নিয়ে টিয়া পাখিকে বলে পাখি তুমি সুন্দর, কথা ঠিক কিনা বলেন? এবার টিয়া পাখি বলে কি জানেন, এ মানুষ রে, আমি যে সুন্দর কোনো ডকুমেন্ট নাই, দলিল নাই, কিন্তু তুমি যে সুন্দর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুবহানাল্লাহ। আমরা যখন একটা গোলাপ ফুল হাতে নেই আর বলি হে গোলাপ ফুল রে, তুমি কত সুন্দর, কত সুঘ্রাণ তোমার ভিতরে, গোলাপ ফুল ডাক দিয়া কয়ে মানুষ রে, আমি যে সুন্দর গ্রাণ এবং সুন্দর, শুধু তুমি মুখে বলতেছো, কোনো ডকুমেন্ট নাই, দলিল নাই, আর তোমরা মানুষ যে সুন্দর রে, এটা আল্লাহ নিজেও কোরআনে ডকুমেন্ট দিয়েছেন, দলিল দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ ঠিক আছে। আবার অনেক মানুষ আছে মনে করেন যে কোন জায়গা সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গা আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা জানে না, এই জন্য বলে না, চুপ যে কোন কি বলে বিপদে পড়বো না আবার। যাই হোক, মানুষ যে সুন্দর এটা দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। এই সুন্দর আমাদের টিকে রাখতে হবে, ঈমান এবং আমল নিয়ে কবরে গেলে আমরা জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জমানায় এক সাধারণ লোক, তিনি তার বউকে বলছে, বউ সুন্দর, নতুন বিবাহ করছে, বউরে বলতেছে যে বউ তুমি তো চাঁদের চেয়েও সুন্দর। এই কথা কইয়া বেচারা বিপদে পড়ে গেছে। এখন মাসলা তার মাতলা ই খাইতেছে, যাই রে বউকে আমার তালাক হয়ে গেল নাকি? তো দরবারে গেছে মসজিদে হুজুর কাছে, হুজুর আমি তো আমার বউরে বইলা ফেলাইছি যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, এখন কি বউ আছে না গেছে গা? হুজুর কো বউ নাই, বউ গেছে। এখন বেচারা পেরেশানি হয়ে গেছে, দরবারে গেছে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর একটা মাসালা। কি মাসালা? যে হুজুর আমি তো আমার বউরে বলছি যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, হ্যাঁ বউ নাই, বউ গেছে। এমন করতে করতে থানা পর্যায়ে ইমাম সাহেবের কাছে গেছে, এটা একই মাসালা। এমন করতে করতে মানে মানিকগঞ্জ জেলা সাইরা ঢাকা জেলা চলে গেছে। এখন বলতেছে হুজুর বড় একজন আলেমের কাছে গেছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, যে হুজুর আমি তো আমার বউরে মহব্বত করে বইলা বলাইছি তুমি চাঁদের চেয়েও সুন্দর, কারণ কি আমার বউ আছে না গেছে গা? বউ যাবো মানে তোমার বউ তো তালাক হয় নাই। এমনি ডাক দিয়ে কই হুজুর গো, কত মসজিদে গেলাম সবাই বলেছে তালাক হয়ে গেছে, আপনি দেখি ভিন্ন মাসালা দিলেন তালাক হয় নাই, হুজুর আপনি একটু আমাকে বুঝাইয়া দেন। যখন প্রশ্ন করলো থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে মানুষ রে, যাও যাও, যে সমস্ত আলেমরা বলেছে যে বউ তালাক হয়ে গেছে সব আলেমদেরকে ডাক দাও, আমি খাবারের ব্যবস্থা করি। থানভী রহমাতুল্লাহ আলাইহি খাবারের ব্যবস্থা করলেন, আলেমদেরকে দাওয়াত দিলেন, সমস্ত আলেমরা বসেছে থানভী রহমাতুল্লাহ আলাইহির সাথে, তারা এই মাসালা নিয়ে কথা বলবে। এক পর্যায়ে আলেমরা বলতেছে থানভী মনে হয় গুমরা হয়ে গেছে, আমরা সবাই বলেছি বউ তালাক হয়ে গেছে রে, কিন্তু থানভী বলেন বউ তালাক হয় নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন এ হুজুর আপনারা বসেন, আপনারা বসেন, সবাই ফতোয়া দিয়েছেন যে বউ তালাক হয়ে গেছে, আমি থানভী কোরআনের আয়াত দিয়ে ফতোয়া দিব। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। সমস্ত আলেমরা বসেছে, থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই সাধারণ লোকটা বলছে তার বউকে যে বউ তুমি চাঁদের চেয়েও সুন্দর, এই তো বলেছে জি। থানভী রহমাতুল্লাহ বলেন এ আলেম রে, তোমরা কি 30 পারার মধ্যে একটা সূরা আছে সূরাতুত তিন, এই 3 সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আলেমরা রে, এই কোরআনের আয়াতে আল্লাহ কি বলেছে দেখেন। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেছেন। আল্লাহর কথা কসম ছাড়াও যেমন সত্য, কসম ছাড়া কসম নিয়েও তেমন সত্য। আল্লাহর সব কথাটাই গুরুত্বপূর্ণ, কথা ঠিক কিনা বলেন। আল্লাহ তো মহান, ওনার কথাও তেমন মহান। কসম খাইলেও যেমন, কসম না খাইলেও তেমন। কেন কসম খাইলেন? কেন কসম খাইলেন আল্লাহ? একটা কারণ আছে। দেখবেন আমরা বাঙালি মুসলমান যারা আছি, খালি বাঙালি না, সারা দেশে সারা বিশ্বে যত মানুষ আছে, একটা জিনিস এখানে আমি রাখলাম, আপনি নিয়ে গেলেন। এখন আমি বললাম, ভাই জিনিসটা আপনি নিয়েছেন। আপনি বলতেছেন না আমি নেই নাই। না, আমি আবার বললাম যে না আপনি নিছেন। না, আপনি বলতেছেন না আমি নেই নাই। দুইবার বলার পরে কিন্তু বিশ্বাস আসবে না আমাদের। যখন তিনবার বলবো যে আপনি নিছেন, তখন আপনি বলবেন যে আল্লাহর কসম আমি নেই নাই। তখন কিন্তু বিশ্বাস, কসম খাইছে তেমনও নেই নাই। কথা ঠিক কিনা বলেন? তা আমাদের মানুষের একটা অভ্যাস, কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদের স্বভাবটা নিয়েই আল্লাহ কোরআনে নাজিল করতেছে যে মানুষজন কসম খেলে বিশ্বাস করে। তা আমি আল্লাহ কসম খাই কই, তাড়াতাড়ি বিশ্বাস করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। তিন ফল। মক্কা মদিনা যারা গেছেন দেখবেন তিন ফল প্যাকেট করে বিক্রি করে তারা। ওটা ঠিক কিনা কখন? গেছে বছর গেছিলাম, আপনার উদয় আল্লাহ নেওয়া হয়েছিল। তিন ফল আনছি কতটি, আত্মীয় স্বজন দিতে দিতে লাস্টে থাকেই না, খাওয়ার মতন পাওয়া যায় না। যাই হোক, এই তিন ফলের একটা গুরুত্ব আছে দিকে আল্লাহ তাআলা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফলের কথা আল্লাহ উল্লেখ করেছে। জাইতুন, জৈতুন একটা তেল আছে, এই জৈতুন তেলের বৃক্ষর গাছের কথা আল্লাহ কোরআনে বলেছে। জিনিসটা যার আল্লাহর মুখ দিয়ে বাইরে হয়েছে, কতটা দামি না গাছ জিনিসগুলো ভাই। তিন ফল এবং জৈতুন তেলের বৃক্ষ, এটি আল্লাহ তাআলা কসম খায়া বলতেছে। ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা মক্কা মদিনায়, মক্কার এবং মদিনার কসম কি আল্লাহ বলতেছে। জিনিস কটা হলো? তিনটা না? আরেকটা জিনিস আছে, ওয়াতুরি সিনিন। যদি কন না, আরো যদি কন। নির্বাচন আসলে তো তখন গলামলা বসে বলাম আমার ভাই তো মুখ ভাই, তাই না? কিন্তু আল্লাহ করে করতে গেলে জমানা মুখ বাইরা, আওয়াজ বাইরা না। সিনিন আল্লাহ তাআলা বলতেছেন যে মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে গেছিল তুর পাহাড়ে। ওই পাহাড়ের কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ বলে কেমন মোহাব্বত। হ্যাঁ, মুসা নবী আল্লাহর কথা শুনে আল্লাহকে দেখার লেখা পাগল হয়ে গেছে। মানুষ দেখবেন অপরিচিত কথা বলে, আগে আগে কি হয়? কথা বলে, কথা বলে ভালো লাগলে মানুষ বলে কি কথা বলছি, তাহলে হুজুর আপনার দাওয়াত দিলাম, কথা বললাম সুন্দর, হুজুর আসেন একটু দেখি। কথা ঠিক কিনা কন? হ্যাঁ, এই যে আপনারা বসে আছেন যে হুজুর আসবে, প্রধান মেহমান আসবে, আলোচনা শুনবো, এই যে একটা মায়া মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসে। এই জন্য আল্লাহকে যদি পেতে চায় কেউ, আগে মানুষকে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা বলেন? মানুষের সেবা করতে হবে, আগে মানুষের প্রতি ভালোবাসা রাখতে হবে। মানুষের সেবা করলে, মেহমানের সেবা করলে আল্লাহ রিজিকের দ্বার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে। এইবার মুসা নবী বলেন, ওগো আল্লাহ, তোমার সাথে কথা বলে ভায়াল ভালো লাগছে, মায়া লাগে গেছে। তোমার কথা এত মধুর, তোমার কথা শুনে আমি মুসা ঠিক থাকতে পারলাম না। আমি তোমার সাথে দেখা করতে যাই।
আল্লাহ বলেন মুসা রে, আমার যে নূর তাজাল্লি আছে এটা তুমি সহ্য করতে পারবা না। যদি সরাসরি আমার নূর তোমার উপরে, তুমি পুরে সরকার হয়ে যাইবা, কুলাইতে পারবা না। তারপরেও মুসা নবী বারবার আবদার করলো, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন মুসা রে, আমাকে দেখে তুমি কুলাইতে পারবা না। তারপর বারবার বলল। এবার আল্লাহ বলেন মুসা রে, তুর পর্বতে আসো, তুমি যখন দেখা করতে যাও। তুর পর্বতে মুসা নবী গেলেন। আল্লাহ আসার আগে একটু নূর তাজাল্লি শুধু পাহাড়ে ঢেলে দিলেন, পাহাড় পুরে সরকার হয়ে যায়, মুসা নবীর একটা পশম পড়ে নাই। বুঝলে কন্যা, এই মুসা নবীর সাথে হাসর হবে একজন কষায়। আরেকটা ঘটনা বইলে ভালাই, মুসা নবীকে জানাই দেওয়া হলো যে হে মুসা, তোমার সাথে কষাই হবে, তোমার সাথে হাসর হবে একটা কষায়ের। মুসা নবী অবাক হয়ে গেল, আমি একজন নবী জমানার পয়গাম্বর, আমার সাথে বলে হাসর হবে একজন কষায়ের সাথে। কষাই কি করে ভাই? হ্যাঁ যাক, তো আপনারা তাহলে ঠিক আছেন, দেখা যাও আবার কষাই কি করে। হ্যাঁ, তো কষাই গোস্ত বানায় বিক্রি করে। দেখেন আপনাদেরকে উল্লেখ করে বলি, এলাকার নাম কি আনুলিয়া, না শিবালয় আনুলিয়া খালবা। তা আপনাদেরকে লক্ষ্য করে বলি, এই ঘটনা থেকে যাদের মা বাবা আছে ঘটনা শুনে রাখেন, সেবা করেন, কপাল খুলবো। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, মা বাবা তো তুচ্ছ মনে করেন। এই আজকে ঘটনা থেকে শুনে যান মা বাবার কত কদর সম্মান। মুসা নবীকে স্বপ্নে দেখানো হলো যে তোমার সাথে হাসর হবে একজন কষায়ের সাথে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন পয়গাম্বর নবী আর আমার সাথে হাসর হবে কষাই? হ্যাঁ, গোসল করে না, খাওয়া নাই, নামাজ নাই, কি এমনি কি থাকে, তার বলে হাসর আমার লাগাইব? কি কাজ করে একটু দেখি তো, কষাই কি করে। যায় দেখে মুসা নবী কষায় বাজারে গুস্ত বিক্রি করে, গরু জবা কইরা সারাদিন টুকরো টুকরো করে গুস্ত বিক্রি করে, কিন্তু কলিজাটা বিক্রি করে না। কলিজাটা রাখে তো তার মাল লাগিয়ে। ঘুমাইছেন নাকি আপনারা? হ্যাঁ, সুবহানাল্লাহ কইবেন না? এবার মুসা নবী দেখতেছে, কি রে, সারাদিন গোস্ত বিক্রি করে কিন্তু কলিজাটা বিক্রি করে না। কলিজা কি করবা? মানুষের দাম কিন্তু দেয় না, ডবল দাম কোথাও দেয় না। কোনা আমার একটু মা আছে বাড়িতে, বৃদ্ধা মা, তাকে আমি খাওয়াই। মুসা নবী সারাদিন দাঁড়িয়ে এই কসাইকে হলো করতেছে। দেখা যায় কসাই কি করে, কলিজাটা সুন্দর করে টুকরো টুকরো করে আলাদা রেখে দেয়। মুসা পয়গম্বর এই কসাইয়ের পিছনে লাগছে, দেখি কি কাজ করে, কি আমল করে, যার জন্য তার হাসর হবে আমার সাথে, একটা কসাইয়ের সাথে হাসর হবে। পয়গম্বর মুসা নবী যখন হেঁটে হেঁটে যাই গো, কসাইয়ের পিছনে হেঁটে হেঁটে যায়। এবার কসাই বাড়িতে যায়, তার একটা বৃদ্ধা মা আছে, মাকে গোসল করাইলো, গরম পানি করাইয়ে গোসল করাইয়া দিল, মাকে সাবান দিয়ে দিল, গরম পানি দিয়ে সাবান দিয়ে মার সেবা করলো রে। মাকে তৈলা দিয়ে মুছাই দিয়ে হাত পায়ে তেল দেয়া দেয়, হাতে তেল দেয়, পায়ে তেল দেয়, পিঠে তেল দেয়, মুখে তেল দেয়, মাথায় তেল দিয়ে দেয়। মুসা নবী সন্ধ্যা হয়ে যায়, মাকে গোসল করে, মাকে সেবা করে, এবার মাকে জন্য ভাত রান্না করলো, নিজেরা হাত দিয়ে কলিজাটা ভুনা করলো, ভুনা করে গরম ভাত দিয়া নরম কলিজা যখন সুন্দর করে কষাইলো, এবার গরম ভাত দিয়া যখন মার মুখে লুকমা উঠায় দেই গো, মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে। মা বলতেছে, মুসা এই পয়গাই কষাই, তুমি আমার ছেলে, শুনো, তোমার খেদমতে আমি খুশি হয়ে গেছি। কষাই মায়ের সেবা করতে গিয়া কলিজাটা ভুনা করে কিন্তু বিক্রি করে না। এবার কলিজাটা সুন্দর করে ভুনা করে মার মুখে যখন গরম ভাত দিয়ে হাত দিয়ে উঠায় দেয় মুখে, মা জননী খায় আর বলে, বাবা আমি সারাদিন কষ্ট করার পরে রাত্রিবেলায় যখন শীতের দিন 4টা গরম ভাত এবং কি কলিজা ভুনা দিয়ে যখন খাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ বাবা শোনো, আমি মা হয়ে দোয়া করলাম রে, জমানার পয়গাম্বর মুসা নবীর সাথে তোমার হাসর হবে। আর জুড়ে কন্যা, মা আছে তো সবার নাকি?
এই সাবজেক্ট পরে ইনশাল্লাহ বলতেছি, কার আছে না ইনশাল্লাহ একটু পরে হাত তুলে সবাই জিজ্ঞাসা করবো, তারপর আখিরি মোনাজাত করবো ইনশাআল্লাহ। মায়ের দোয়া কত কবুল হয় রে, কলিজা পুরা খেয়ে মা বলে, এ আমার সন্তান রে, আমি মা হয়ে তোমার জন্য দোয়া করে দিলাম, যাও যাও, আমার মার দোয়া কবুল হয়ে গেল, আমি তোমার জন্য দোয়া করলাম, মুসা পয়গম্বরের সাথে তোমার হাসর হবে। আর একজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা আপনারা? শুনছেন নি? আল্লাহর বেন তো ইনশাআল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মা বলতেছে রাত্রের বেলায় যে বাবা একটু পানি দাও, তো পানি গ্লাসে নিয়ে দেখে মা ঘুমায় গেছে, এরকম ভাবে দাঁড়ায় গেছে, পানি রাইখে আর যায় না। একটু করে মা যদি জাগ্রত হয়, যদি ডাক দেয়, কিরে বাইজিদ কোথায় গেলা, মা যদি না পা মনে কষ্ট পাবে না, এই জন্য যাই না। সে না যাওয়ার কারণে পানি নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মা জননী ঘুমাইয়া গেছে। ঘুমাইয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখে আমার বাইজিদ পানি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। মা বলে, এ বাইজিদ রে, তুমি কি ঘুমাও নাই? না মা, আমি ঘুমাই নাই। আমি কেমনে ঘুমাই গো মা, একটি গ্লাস পানি চেয়ে তুমি ঘুমাইয়া গেছ, উঠে যদি আমাকে না পাও রে মা, যদি কষ্ট পাও, এই জন্য আমি ঘুমাই নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই ব্যবহার দেখে তার মা খুশি হয়ে যায়। এবার তার মা বলে, ওগো বাইজিদ, দাও দাও পানি দাও, আমি খেয়ে নেই। পানি খেয়ে বলে, আল্লাহ গো, আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি, সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ, আমি দোয়া করলাম মা হয়ে আমার সন্তানকে জমানার ওলি বানায়া দিও। জোরে কন্যা, আরো জোরে। মার বাবার দোয়া থাকলে ওলি হওয়া যায়, কথা ঠিক কিনা কম? হ্যাঁ, এমনি ওলি হওয়া যায় না। যতই নামাজ কালাম পড়ে যদি মা বেজার হয়ে যায়, সব বাদ, সব বাদ। একজন হজ করতে গেছে, তো বাইতুল্লাহ যে কাবা ঘরটা, এটা চতুর্দিক দিয়ে 7টা ঘুরান দিল হয়, এক তোয়াফ, সাফা মারওয়া করার পরে চুল কাটতে হবে, এক তোয়াফ হয়ে গেল। তো যারা উমরা করছে তাদের সর্বপ্রথম এই কাজটা করতে হবে। এক লোকে তোয়াফ করতেছে, পাথরে চুমা দিতেছে, কাবা ধরে খিলাফ ধরতেছে, হ্যাঁ, কাবা করে দরজা ধরতেছে, সব হাতে ওই রুকনি ইয়ামিনে ধরতেছে, সব জায়গায় ধরতেছে, কিন্তু কেমন জানি তার ভিতরে একটা অস্থির লাগতেছে। কাবা ঘরে গেছে, তারপর তার অস্থির লাগতেছে। তো একজন আলেমের সাথে দেখা, বলে, হুজুর একটা কথা বলতে চাই। হুজুর বলে, কি কথা বলবেন বলেন। হুজুর, আমি তোয়াফ করলাম, কাবা ঘরে গিলাফ ধরলাম, পাথরে চুমা দিলাম, কিন্তু আমার মনে তৃপ্তি আসতেছে না। হুজুর বলতেছে, আমরা কোরআন হাদিস থেকে জেনেছি আপনার কি মা বাবা আছে? ক হ্যাঁ হুজুর, মা বাবা আছে। ক মা বাবার খোঁজখবর নেননি? ক হুজুর 10 বছর ধরে খোঁজখবর নেই না। 10 বছর ধরে মা বাবা খোঁজখবর নেন, এই জন্য তো কোনো আমল কবুল হইতেছে না আল্লাহর কাছে। এবার হুজুর ডাক দেয়া কয়, এই সন্তান রে, আমরা আলেম হয়ে কোরআন হাদিস থেকে জেনেছি, পড়েছি, যে সন্তান কিনা আমার খবর নেই না, বাবার খবর নেই না, মা বাবা যদি বেজার হয়ে যায় আর মা বাবা যদি অখুশি হয়ে যায়, সন্তান যতই নামাজ পড়ুক, আমল করুক, এরকম ভাবে জ্বলতে থাকে, আর সে আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে না আল্লাহর কাছে। সন্তান যতই আমল করো, মা বাবা যদি অবাধ্য হয়ে যায়, তাহলে সব বরবাদ হয়ে যাবে। নবীজির একজন সাহাবী, সেই সাহাবী নামাজ পড়তেছে, নামাজ পড়লে তার মা এসে ডাক দিচ্ছে যে, হ্যাঁ আমার সন্তান তোমার সাথে দেখা করতেছে। নবীজি সাহাবী নামাজ পড়তেছে, তিনি চিন্তা ভাবনা করতেছে, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কি করব? আবার পরের দিন এসে ডাকতেছে মা সন্তানকে, সলাতি ওয়া উম্মি। আমার চিন্তা ভাবনা করলেন, আমি একদিকে নামাজ আর একদিকে মা, কি করবো এখন?
তৃতীয় দিনও ডাক দিলেন, এ সন্তান, আমি তোমাকে দেখতে আসলাম গো। নবীজির সাহাবী নামাজের সময় ভাবতেছেন সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, কি করব, নামাজ ছাড়ে নাই। এবার মা বলে, এ সন্তান রে, আমার ডাকে তুই সাড়া দিলে না, আমার চেহারাটা তুই দেখলে না। নবীজি বলেছেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাই গো, একটি কবুল হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুইবার তাকালে দুইবার কবুল হজের সব পাওয়া যায়, তিনবার তাকালে তিনবার কবুল হজের সব পাওয়া যায়। এই সাহাবী, আরে আমি তোমার মা হয়ে তোমাকে ডাকলাম একদিন, দুই দিন, তিন দিন গো, তুমি আমার চেহারাটা দেখলে না, আমার ডাকে সাড়া দিলা না। আমার সন্তান শুনে রাখো, যদি আমার চেহারা না দেখলা তাহলে তুমি মনে হয় বেশ্যার চেহারা দেখবা। এই বলে মা চলে গেল। আল্লাহর এই নবীর সাহাবী এক পাহাড়ের মধ্যে ইবাদত করতেন, আমল করতেন, নির্জন একটা ঘরে ইবাদত করতেন। ইবাদত করার অবস্থায় কিছুদিন পর ওই মহল্লার একটা মহিলার একটা সন্তান হয়েছে পিতা ছাড়া। এবার মহিলা বলতেছে, এই সাহাবীর নাম বলতেছে। এবার সমস্ত গ্রামবাসী এই সাহাবী যেখানে নামাজ পড়তো খানকা শরীফটা ভাঙ্গে ফেলাইছে। আর বলতেছে, এই তুমি ভণ্ডামি শুরু করছো রে, তুমি তো নামাজ পড়ো না, এখানে গুনার কাজ করো, জিনা করো। তুমি জিনা করার কারণে এই মহিলার একটা বাচ্চা হয়েছে। নবীজির সাহাবী বলে, এ গ্রামবাসী রে, যেই মহিলার সন্তান হয়েছে সন্তানকে তোমরা নিয়ে আসো। সন্তান সহ মাকে নিয়ে আসলো। এবার বলতেছে, এ সন্তান, ছোট বাচ্চা কুলে বলতেছে, আমি নবীর সাহাবী রে, আমি নবীর সাহাবী হয়ে বলতেছি, সত্যি কথা বলো, তোমার মার সাথে গুনার কাজ কে করেছে? সন্তান ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা কুলে কথা তো বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান খুলে দিলেন। নবীর সাহাবী হওয়ার কারণে ইজ্জত আল্লাহ রাখলেন। ছোট বাচ্চার জবান খুলে গেছে। জবান খুলে বলতেছে, গ্রামবাসী রে, নবীর সাহাবী এই গুনার কাজ করে নাই, করে নাই, করে নাই, করে নাই। তাহলে এই সাহাবী অপদস্থ, অপমান হলো কেন? এই মার চেহারা দেখে নাই। এই জন্য মায়ের চেহারা দেখবেন, থাকলে বেঁচে থাকলে দেখবেন, মারা গেলে দোয়া করবেন। মার বয়সী যারা আছে, খালা, এলাকা, গ্রামবাসী, মুরব্বী, এদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ রিজিকের দোয়ার খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চারটা জিনিসের কসম খায় আল্লাহ বলতেছেন মানুষ সবচেয়ে সুন্দর। কথা ঠিক কিনা কন? আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ঘুম আসতেছে নাকি আপনাদের? কয়টা বাজে? এখনই ঘুমালে কেমন হবে? তো বলতেছিলাম ভাইয়েরা আমার, এবার আল্লাহ বলতেছে সবচেয়ে সুন্দর করে বানাইলাম আমি মানুষ। এই মানুষের আপনার আমার যে কত দাম, নিজেরটা যদি নিজে টের পাই দাম, সব কিছু বাদ দিয়ে আল্লাহ রাস্তায় পড়ে থাকতাম। কথা ঠিক কিনা কোন? আমাদের আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছেন, যে পানিটার চারানাও মূল্য নাই। কথা ঠিক কিনা বলেন? চারানাও মূল্য নাই। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তিল তিল করে 40 দিন পর পর চেঞ্জ করে, পরিবর্তন করে আমাদেরকে আল্লাহ মানুষের রূপ ধারণ করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিলাম,
আমার রবের হুকুম মানবা, তারপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেয়া কয়, এ দুনিয়ার মানুষ রে, যাদের মাধ্যমে